সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো আজকে আমরা নতুন একটা প্রশ্ন নিয়ে হাজির। তো আজকের প্রশ্ন হচ্ছে আমাদের তরঙ্গের একটা গ্রাফ। এটা বলতে গেলে আমাদের ক্লাস 9, 10, 6, 7, 8 এর লেভেলের প্রশ্ন, যেটা আমি আশা করি যাদের গ্রাফ সম্পর্কে সূত্র সম্পর্কে ভালো ধারণা আছে তারা অ্যান্সার করতে পারবা। তাহলে আমাদের গ্রাফটা শুরু করা যাক। তো আমাদের আজকের প্রশ্ন তার কি প্রশ্ন যাওয়া আছে সেটা দেখা যাক। সেটা হচ্ছে মাশরুক পানির ভেতরে তার হাত উপরে নিচে নাড়িয়ে তরঙ্গ তৈরি করছিল। হাত একবার নিচে নামিয়ে আবার উপরে আনতে সময় ছিল 0.3 সেকেন্ড। t = 10 সেকেন্ড সময় পানির উপরিতলকে চিত্র একের ন্যায় দেখাচ্ছিল। চিত্র t = 20 সেকেন্ড সময় পানির উপরিতলের গ্রাফ আঁকো। এই প্রশ্নটির সাথে গ্রাফ এবার দেওয়া আছে। তো এটা আমাদের গ্রাফের রিলেটেড, অর্থাৎ আমাদের t = 20 সেকেন্ড সময় গ্রাফ আঁকতে বলা হয়েছে। সেই গ্রাফটা তাহলে আমরা আঁকবো এখন। তো সেটার জন্য ফার্স্ট আমরা দেখি আমাদের কি দেওয়া আছে। তো আমাদের কিসের ভিত্তিতে গ্রাফ রাখতে হবে? এক্স অক্ষে আমাদের রাখতে হবে সেন্টিমিটার, ওয়াই অক্ষে অলসো সেন্টিমিটার। তবে কোনটা কোন সেন্টিমিটার? ওয়াই অক্ষে যে সেন্টিমিটার দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষে যেটা সেন্টিমিটার দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের বলতে গেলে তরঙ্গ বিস্তার, যেটা আমরা নর্মালি আসলে সবাই জানো। তরঙ্গ বিস্তার কোনটা, যেটা আমরা নর্মালি এ দিয়ে প্রকাশ করি, অর্থাৎ ঠিক লম্ব বরাবর তরঙ্গ যেটা এতটুক, এটা হচ্ছে তরঙ্গ বিস্তার। এইটা হচ্ছে বায়ুকে দেওয়া আছে। এবং এক্স অক্ষে আমাদের সেন্টিমিটার দেওয়া আছে। এক্স অক্ষে কোনটা? এক্স অক্ষ বলতে গেলে আমরা অবশ্যই তরঙ্গের দূরত্বটা দেওয়া আছে, সবসময় দেওয়া থাকে, এই দূরত্ব দেওয়া আছে। তাদেরকে আমাদের প্রশ্নের তাহলে আমাদের এই বিস্তার ভার্সেস দূরত্বের এই গ্রাফ রাখতে বলা হয়েছে আমাদের t = 20 সেকেন্ড সময়। এবং আমাদের এই গ্রাফটা দেওয়া আছে এখানে, এই গ্রাফটা কিসের ভিত্তিতে দেওয়া আছে? t = 10 সেকেন্ড সময়, সেই ভিত্তিতে আমাদের গ্রাফটা দেওয়া আছে। তো সেই গ্রাফ আঁকার আগে আমাদের সবসময় যেটা করে আসি, অবশ্যই প্রশ্ন উল্টা থেকে আসবো। চাওয়া হয়েছে কি? দূরত্ব ভার্সেস বিস্তার। বিস্তার হচ্ছে যখন কোনো যেহেতু তরঙ্গ একই, যেহেতু এই তরঙ্গটার এই 20 সেকেন্ড সময় আঁকতে বলা হয়েছে, সুতরাং এটা বিস্তারটাও সেমই থাকবে, বিস্তার কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে কিসের? দূরত্ব। তো দূরত্বটা কিছু বেড়ে যাবে, যেহেতু 10 সেকেন্ড যত দূরত্ব অতিক্রম করছে, 20 সেকেন্ড একটু বেশি দূরত্ব অতিক্রম করবে, 20 সেকেন্ড আরেকটু বেশি দূরত্ব অতিক্রম করবে। সো সেই হিসাবে দূরত্বটা বাড়বে। সো তাহলে আমাদের কি বের করবো? আমাদের বের করতে বলা হচ্ছে দূরত্ব ফার্স্ট আমরা বের করবো হিসাবের জন্য। তো গ্রাফের দূরত্ব বের করার সূত্র কি কি আমাদের জানা আছে? গ্রাফের দূরত্ব বের করার সূত্র S = VT ছোটতে টি, এখানে অবশ্যই বড়তে টি ইউজ করবে না, কারণ তরঙ্গের ক্ষেত্রে গ্রাফ বড়তে টি আবার অন্য কিছু মিন করে। অ্যান্ড দেন আর সূত্র যা আছে S = n ল্যামডা। S = n ল্যামডা, এই সূত্রটা অনেকেরই জানা নেই এবং বিষয়টা অনেকের কাছে নাও ক্লিয়ার হইতে পারে। সো আমরা এই সূত্র এখানে ইউজ করবো না। প্লাস এখানে একটু সামান্য নাও পারতে পারো, দ্যাটস ইউজ করবো না আমি। ইউজ করবো কোনটা? আমাদের সবার যেটা জানা আছে S = VT, সবচেয়ে কমন সূত্র, ইজি। তো সেটা বের করার জন্য আমাদের কি কি মান দেওয়া আছে সেটা দেখি। আমাদের এস এর মান বের করতে হবে, ভি এর মান বের নাই, আমাদের ভি এর মান বের করা লাগবে। এবং একমাত্র দেওয়া আছে কি? টি এর মান দেওয়া আছে আমাদের, জাস্ট টি। এই টির মান দেওয়া হলো 20 সেকেন্ড সময়। তো সেটার জন্য আমাদের ফার্স্টে আমাদের ভি এর মান বের করতে হবে। ভি এর মান আমরা কি বের করতে পারি? গ্রাফের সূত্র আসলে সবারই জানা আছে, তরঙ্গের V = F ল্যামডা, সবচেয়ে কমন সূত্র ভি এর। এবং আমাদের যারা যারা একটু ভালো করে গ্রাফ চিনতে পারো তারা অবশ্যই এখানে একটা জিনিস সবাই দেখতে পারতেছে, আরেকটা সময় দেওয়া আছে গ্রাফের মধ্যে, সেটা হচ্ছে আমাদের t = 0.3 সেকেন্ড। এই যে সময়টা আমাদের এখানে আরেকটা সময় দেওয়া আছে, t = 0.3 সেকেন্ড। এই সময়টা কোনটা, এটা আমরা এখন আলোচনা করব। তো এটার জন্য আমাদের ফার্স্টে খেয়াল রাখতে হবে, আমরা যদি v = F ল্যামডার মধ্যে ছিলাম, রাইট? এটা এখান থেকে আমরা এখন আমাদের এখান থেকে আবার ল্যামডার মান দেওয়া নেই, এফ এর মানও দেওয়া নেই। এই দুটো আমরা এখন বের করবো কিভাবে? তো ফার্স্ট অফ অল আমাদের সবারই জানা আছে ল্যামডার মান কিভাবে বের করা যায়। যখনই কোনো একটা তরঙ্গ একবার শূন্য থেকে পুনরায় আবার যখন সেটা পূর্ণ তরঙ্গ সম্পন্ন করে, অর্থাৎ একবার উপরে আর একবার নিচে, এভাবে যখন একটা তরঙ্গ এভাবে একবার উপরে আর একবার নিচে আসে, তখন সেটা পূর্ণ স্পন্দন বলে। এবং সেই পূর্ণ স্পন্দন যতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। একবার পূর্ণ স্পন্দন যতটুকু দৈর্ঘ্য অতিক্রম করছে, আমরা দেখতে পাই যে একবার পূর্ণ স্পন্দন কত দূর অতিক্রম করে? 3 সেন্টিমিটার। অর্থাৎ এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ তাহলে আমরা কি বলতে পারি? তাহলে বলতে পারি ল্যামডা ইকুয়ালস টু 3 সেন্টিমিটার। বাই দ্য ওয়ে, এখানে যে ওয়াই চিহ্ন দেখতেছেন আসলে ওয়াই নয়, হচ্ছে আমাদের ল্যামডা। যেটা নর্মালি হবে লেখে না, একটু ঘুরে লেখে, বাট আমি এখানে ওয়াই দিয়ে প্রকাশ করলাম। ল্যামডা ইকুয়ালস টু 3 সেন্টিমিটার। যেহেতু ল্যামডা মান বের করতে হবে, এফ এর মান বের করতে হবে। এবার এফ এর মান বের করার জন্য আমাদের আরেকটা শুধু জানা আছে, এফ সমান সমান, আমরা অবশ্যই জানি সবাই এফ সমান সমান, এখানে এফ মানে কি? এফ এর পরিচিত কম্পাঙ্ক। এই এফ সমান সমান হচ্ছে 1/t, অর্থাৎ 1/t। এবার এখানে এই টি কোনটা? এটা হচ্ছে বড় হাতের টি, আর এত হচ্ছে ছোট হাতের টি। এই বড় হাতের টি এখানে পর্যায়কাল নির্দেশ করে, পর্যায়কাল বা পূর্ণস্পন্দনকাল, দোলনকাল, এদের কোনটা? এটা হচ্ছে ঠিক তরঙ্গ দৈর্ঘ্যের মতো সেম কনসেপ্টই, বাট এখানে দূরত্বের জায়গায় হবে সময়। অর্থাৎ একটা পূর্ণ তরঙ্গ সম্পূর্ণ যতটুকু সময় লাগে, লাইক এখানে 0 থেকে আবার এই 3 সেন্টিমিটার আসতে যতটুকু সময় লাগে, সেটা হচ্ছে একটা পূর্ণ স্পন্দন। এবার একটা পূর্ণ স্পন্দন ঘটতে কতটুকু সময় লাগছে, যে সময়টা লাগে, ওটা হচ্ছে আমাদের টি। এবার আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি 0.3 সেকেন্ড দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ এখানে t = 0.3 সেকেন্ড। কেননা একবার উপরে আনতে একবার নিচে আনতে, অর্থাৎ এখানে একবার পূর্ণস্পন্দন ঘটতে 0.3 সেকেন্ড বলা হয়েছে। এবং যারা এটা ভাবছে তারা অবশ্যই ভুল ভুল ভুল। কেননা আমরা যদি প্রশ্ন ভালো করে খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে প্রশ্ন সামান্য একটু পেঁচে দিয়ে দিচ্ছে। সেটা হচ্ছে কি? এখানে বলা আছে মাশরুক পানির ভেতরে, অর্থাৎ পানির ভেতরে তার হাত উপরে নিচে নাড়িয়ে
তরঙ্গ তৈরি করছিল হাত একবার নিচে নামিয়ে আবার উপরে আসতে, অর্থাৎ হাতটা যখন একবার নিচে নামায় আবার উপরে আনছে, তাহলে আমাদের কি নির্দেশ করতেছে, অর্থাৎ যখন হাতটা নিচে ছিল তখন অবশ্যই তরঙ্গ তারা নিচে থেকে শুরু হয়েছে আসলে, তাও তোমার ক্ষতি হয়েছে, তরঙ্গ আসলে শুরু হয়েছে এখান থেকে। আবার এখান থেকে শুরু হওয়ার পরে দেন একবার নিচে নামানোর পরে আবার উপরে আনা হয়েছে, আবার উপরে আনতে দেন এখান থেকে আবার নিয়ে আসে কোথায়, এই নিচের থেকে আবার নিয়ে আসা হয়েছে উপরে, অর্থাৎ এখানে। অর্থাৎ তাহলে আমরা এখানে কি বলতে পারি, উপরে আনতে যে সময় আসছে সেটা 0.3 সেকেন্ড, অর্থাৎ এখানে বলতে গেলে কত কি পার হচ্ছে, এখানে এতটুকু থেকে এতটুকু আসে। এবার ঝামেলা হচ্ছে এখানে, এটাকে আমরা কি পূর্ণস্পন্দন বলবো? অবশ্যই না, কারণ পূর্ণস্পন্দন সম্পূর্ণ হচ্ছে পূর্ণস্পন্দন শর্তে প্রথম শর্ত হচ্ছে একই দশা থাকা লাগবে, এক দশা থেকে আরেক দশা সেম সময় যাওয়া লাগবে। অর্থাৎ যেহেতু দশা আবার কোনটা, দশা মানে জাস্ট যে অবস্থায় আছে, অর্থাৎ যেমন এখানে শূন্য আছে, শূন্যতে আবার এক শূন্য থেকে আবার আরেক শূন্য পৌঁছে যতটুকু সময় লাগে, অর্থাৎ এই বরাবর আসতে যত সময় লাগে, আবার এখান থেকে এখানে আসতে যতটুকু সময় লাগে এটা হচ্ছে দশা, একই দশা আসতে যতটুকু সময় লাগে সেটা হচ্ছে পূর্ণস্পন্দন বলতে গেলে। সুতরাং যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে পূর্ণস্পন্দন হয় না, অর্থাৎ একই দশার মধ্যে পড়ে নাই, সো এটা অবশ্যই একটা পূর্ণস্পন্দনের সময় দেওয়া হয় নাই, বরং এখানে আমাদের এখান থেকে জাস্ট এতটুক, আবার যদি আবার এখান থেকে আবার এতটুক নিয়ে আসে তাহলে এটা বলো যে এটা পূর্ণস্পন্দন, তখন এটা বলো যে এটা পূর্ণস্পন্দন। যেহেতু আমাদের এটা বলা হয় নাই, সো তাহলে আমরা এটা পূর্ণস্পন্দন বলবো না, বরং দেখতে পাচ্ছি যে এখান থেকে এতটুক আবার এখান থেকে এতটুক সেম সেম দূরত্ব, তাহলে আমরা কি বলতে পারি, এটা পূর্ণস্পন্দনের জায়গায় এটা অর্ধ স্পন্দন হয়েছে, অর্থাৎ এটা অর্ধেক দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ অর্ধেক দূরত্ব যেতে কতটুকু সময় লাগে সেটা দেওয়া আছে, অর্ধেক যেতে। তাহলে আমাদের পূর্ণস্পন্দন যেতে কতটুকু সময় লাগবে, তাহলে আমরা অবশ্যই সেটা বুঝতে পারছি, অর্ধেকের দ্বিগুণ তার কতটুকু হয়, 0.3 × 2, তাহলে আমাদের কি বলতে পারি, পর্যায়কাল সমান সমান 0.3 ইন্টু 2 সমান সমান 0.6 সেকেন্ড। অর্থাৎ যদি সে অর্ধেক অর্ধেক দূরত্ব অতিক্রম করে 0.3 সেকেন্ডে, পূর্ণ অতিক্রম করতে সময় লাগবে তার কতটুকু, 0.6 সেকেন্ড। এটি হচ্ছে আমাদের পূর্ণ স্পন্দন দৈর্ঘ্য, এটা আমাদের দেওয়া আছে। তো এটা হচ্ছে তাহলে আমরা এখানে যতটুকু মান বের করে ফেলেছি। তো এবার তাহলে আমরা এই এফ এর জায়গায় এফ ইকুয়াল টু 1/t জায়গায় মানটা বসে দিই, টি এর জায়গায় 0.6, যেটা আসে হচ্ছে আমাদের কতটুকু আসে, তাহলে 1/0.6, এটা হচ্ছে 5/3, এটা হচ্ছে আমাদের 5/3। এবার তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এফ এর মানও বের করা হয়, এবার আমাদের তাহলে এফ এর মানও বের করা হয়ে গেছে, আমাদের ল্যামডার মানও দেওয়া আছে, তাহলে আমরা ইজিলি তাহলে এই এফ আর ল্যামডার মান তাহলে গুণ করে ফেলতে পারি, তাহলে সেটা গুণ করলে আমাদের হয়ে যাবে ভি এর মান। তখন তাহলে গুণ করার পর তাহলে কি আসে, বি এফ এর মান দেওয়া আছে 5/3 ইন্টু 3, সো 3/3 সহজে কাটাকাটি হয়ে যায়, তাহলে আমাদের থাকে তাহলে কতটুকু, এফ ইকুয়াল টু ভি ইকুয়াল টু 5 সেন্টিমিটার পার সেকেন্ড। তো অবশ্যই এটা খেয়াল রাখবে, এখানে কিন্তু এককগুলি ভুল হতে পারে, সবার সারা বছর মিটার মিটার করতে করতে অবশ্যই এখানে মিটার লিখে দিও না, কারণ এখানে আমাদের একক দেওয়া আছে সেন্টিমিটারে, সেটা অবশ্যই খেয়াল রাখবে, তরঙ্গ ক্ষেত্রে হচ্ছে বড় একটা ভুল, সেন্টিমিটার এখানে দেওয়া আছে, সো এটা ভি ইকুয়াল টু 5 সেন্টিমিটার পার সেকেন্ড হবে। তো আমাদের ভি এর মান দেওয়া আছে, তাইলে আমার এবার টি এর মান জানা আছে, ভি এর মান জানা আছে, এস এর মান তাহলে আমরা বের করে ফেলি। তাহলে এস এর মানটা বের করতে কি কি থাকে, তাহলে আমাদের এস ইকুয়াল টু তাহলে ভি সমান কি বলি 5 ইন্টু টি, টি এর মান কতটুকু 20, সুতরাং আমাদের কি বলা যায় এস ইকুয়াল টু 100, এক্স ইকুয়াল টু 100 সেন্টিমিটার। তো আমাদের তাহলে তাহলে আমরা কি বলতে পারি, 20 সেকেন্ড সময়ে তরঙ্গটা 100 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে এটা হচ্ছে আমাদের ইজি একটা বিষয়। তো এটা আবার আমাদের গ্রাফে আর দেখা দিই, এটা আমরা একটা গ্রাফ আঁকি তাহলে এখানে এবার এবার ইজি, বাকি তোমরা আসলে পারবা, জাস্ট নর্মাল একটা গ্রাফ আঁকবে এরপরে, যেখানে এক্স অক্ষে রাখবো হচ্ছে তোমাদের এখানে যা দাম সেম টাইম সেম কাজটি করবে, এক্স অক্ষে রাখবো হচ্ছে এক্স সেন্টিমিটার, এক্স ইন্টু সেন্টিমিটার, আর ওয়াই অক্ষে রাখা হচ্ছে আমাদের ওয়াই সেন্টিমিটার বা বিস্তার, ওয়াই সেন্টিমিটার, সেম কাজটা। আর দেন এখানে যে সংখ্যাগুলি দেওয়া আছে এক্স ইকুয়ালস টু 1 আর 2, 1 2, সেম কাজটা তোমরা এখন ইজিলি করে ফেলবা। তো গ্রাফটা আমি এঁকে ফেলি, গ্রাফটা আমি স্কিপ করে জাস্ট আঁকলেই তোমরা বুঝতে পারবা, দ্যাটস অল। তো এবার এখানে বিস্তার হয়ে গেছে, দেন এখানে আমাদের ঘর কি কি দিবে এবার, যদি তোমাদের গ্রাফটা তো সামান্যটা ছোট পেজ দিতে পারে, বড় পেজ দিতে পারে, এটা তাদের উপর ডিপেন্ড করে। সো যদি ছোট ছোট পেজ দেয় তাহলে অবশ্যই তোমরা ঘরের সংখ্যা বাড়ায় নেবে, কারণ 100 সেন্টিমিটার অবশ্যই তোমাদের এখানে আটকাবে না। সো তাহলে তোমরা কি করবা, অবশ্যই তাহলে তোমরা অবশ্যই অনেক বাড়ায় কাজটা করবা, যেন ইজি তোমাদের ছোট পেজ হইলেও তুমি কাজ করতে পারো। তাহলে আমাদের করবে কি, আমার 10 ঘর করে এক একটা ঘর গ্যাপ করবা, যদি কারোর ইচ্ছা থাকে যদি আরো ছোট করতে চাও তাহলে তোমরা 20 ঘর করে গ্যাপ করবা, 20 ঘর করলে কোনো ক্ষতি নাই, 10 ঘর করলে ক্ষতি নাই, তোমাদের জাস্ট অ্যান্সার করলেই হবে, রাইট। তোমার তাহলে এখানে 20 এর জায়গায় 20 করবা 0, দেন 40, দেন রাখবো কত, দেন রাখবো হচ্ছে 60, এখানে 160 হয়ে গেছে, দেন হচ্ছে রাখবো হচ্ছে 60, এভাবে তোমরা মনে করো 80 100 ভাবে করে যাবা। দেন নর্মাল গ্রাফটা আঁকবা, এবার তার গ্রাফটা কিভাবে আঁকবা, একটা দৈর্ঘ্য কিভাবে অতিক্রম করে, অবশ্যই একটা দৈর্ঘ্য একটা গ্রাফের এবার একটা বিরাট প্রবলেম হতে পারে। এবার হচ্ছে সমস্যাটা কি, সেটা হচ্ছে তোমরা অবশ্যই দেখুন র্যান্ডমলি মনে করো এখানে আমি এখান থেকে এই বরাবর একটা গ্রাফ দিলাম, দেন আবার নিচে দিয়ে দিলাম, আবার এখানে দিলাম, আবার এখানে মনে করো 40 ঘরটা দিয়ে দিলাম, দেন আবার নিচে নামাই দিলাম, আবার 60 ঘরটা গ্যাপ দিলাম, এরকম যদি র্যান্ডমলি কাজ করো অবশ্যই সেটা বড় ভুল। সো এই কাজটা ভুলে কেউ করো না, কারণ না এটা করা একটা মারাত্মক সমস্যা। যদি ভালো হয় তাহলে ছাড় পাইলে পেতে পারো, আর খারাপ কিছু করে না অবশ্যই ভুল ধরা হবে।
তো তুমি করবে কি, অবশ্যই তোমাদের 20 সেন্টিমিটারের মধ্যে কতটুকু কয়টা থাকবে, আমি তরঙ্গ থাকবে সেটা তোমার হিসাব করে নিতে হবে। তোমাদের অবশ্য সবগুলি জাস্ট লাইক 20 সেন্টিমিটার মনে করো অনেকগুলো তরঙ্গ থাকবে, প্রায় 100 এর মতো থাকতে পারে, রাইট? বাট তোমার সবগুলি করা লাগে না। বাট তোমরা অবশ্যই তুমি হিসাব করে দেখাবা যে আমি জিনিসটা বুঝতে পারছি। তোমার কনসেপ্টে তারা চায় না তোমার একবার গ্রাফ হিসাবে পুরো একবার A to Z সবই দেখানো লাগবে। তারা হচ্ছে তুমি কনসেপ্টটা বুঝছো কিনা সেটা বোঝানোর জন্য। তো সেটা করার জন্য তুমি অবশ্যই একটা কাজটা করবা যে শুধু আগে দেখাইছিলাম s equals to n lambda, সেটা ইউজ করবা। এবার যদি আমরা s equal to x ও জানা আছে, এখান থেকে আমরা n এর মানটা বের করবো, অর্থাৎ ঠিক কয়টা তরঙ্গ দৈর্ঘ্য তোমার 100 এর মধ্যে থাকে। সে যদি তারা বুঝতে দেয় তারা বুঝতে পারবে যে হ্যাঁ তুমি জিনিসটা বুঝতে পারছো, কনসেপ্টটা বুঝতে পারছো। সেখানে অথবা তুমি 100 ধরতে পারো কিংবা 20 ধরতে পারো, অর্থাৎ তুমি 0 থেকে 20 এর মধ্যে তুমি কয়টা তরঙ্গ দেখা যেতেছো তুমি সেটা দেখাইতে পারো। কারণ এখানে কেননা তুমি 0 থেকে 20 যে কয়টা তরঙ্গ থাকবে, 20 থেকে 40 সেম তরঙ্গগুলো থাকবে, আবার 40 থেকে 60 পর্যন্ত সেম সংখ্যার তরঙ্গগুলো থাকবে। সো তুমি যে কয়টা ধরলেই চলে, ইট ইজ আপ টু ইউ। আমি 20 ধরলাম আমার হিসাবের সুবিধার জন্য, আমার জন্য যেটা সুবিধা হয়। সো আমি 20 ধরলাম, কিংবা এবার n ইকুয়াল টু ইন্টু কত বলা যায়, ল্যামডার মান কত 3, বা n ইকুয়াল টু বলা যায় কত 20/3, 20/3 সরি 20/3, 20/3 কত 3 6 18, অর্থাৎ 6 পয়েন্ট সামথিং হবে, 318 318 অর্থাৎ 6.67 সামথিং লাইক দ্যাট, এরকম একটা মান থাকবে। অর্থাৎ 6.67 এর পূর্ণ তরঙ্গ, বরং 6.67 না বললা, বরং তাহলে তোমরা কি বলবা 6 বলবা কিংবা 7, নর্মালি 7 বলাই ভালো, নর্মালি 6 বলে বাবা, সরি সরি 6 বলাই ভালো। অর্থাৎ তুমি 20 সেকেন্ড সময় মনে করো 6টা তরঙ্গ হবে, অর্থাৎ তুমি এখানে করবে কি, তাহলে তুমি 6টা তরঙ্গ দেখানোর দরকার নাই, বরং জাস্ট হয়তো তুমি এখানে একটা এভাবে এবার ছোট করে জাস্ট দেখাই দিতে পারলেই চলো, যে তুমি জিনিসটা কনসেপ্টটা বুঝতে পারছো, যে তুমি 20 সেকেন্ড সময় যে কত তরঙ্গ হবে না হবে তুমি ব্যাপারটা জাস্ট বুঝতে পারছো, তাদের বুঝাতে পারলেই চলবে যে হ্যাঁ তুমি জিনিসটা বুঝতে পারছো কিভাবে কাজটা করতে হয়, তুমি জিনিসটা পারবা। তারা জাস্ট তাদের দরকার যে তুমি কনসেপ্টটা বুঝতে পারছো কিনা, তুমি আসলে জিনিসটা বুঝতে পারছো কিভাবে গ্রাফটা আঁকবা। অবশ্যই তখন গ্রাফিকে তোমার দেখা দিত যে ঠিক কত তরঙ্গ হবে, তাহলে তারা ইজিলি বুঝতে পারবে। আর অবশ্যই চিত্রের জায়গা থাকলে তুমি অবশ্যই সবগুলি দেখাবা, আর জায়গা না থাকলে এরকম ভাবে দেখাবা, সংখ্যা উল্লেখ করে দিতে পারে, তারা বুঝতে পারবে যদি জায়গা না থাকে। আর মোস্ট অফ দ্য কেস তারা অবশ্যই কিপটা হয় না, তার জায়গা দিব অবশ্যই। আর তুমি আশা রাখতে পারো। তো দ্যাটস অল, আমরা রাখি। আসসালামু আলাইকুম।